হাসানরা মীরাবাড়ির কথা আসলে অষ্টগ্রামের জমিনে মীরাবাড়ি হইল আলাদা একটা এলাকা, আলাদা একটা বাড়ি। যে বাড়ির বংশটাই হলো ওলি আল্লাহর বংশ। যেরকম কান বাহাদুর শাহ রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, যাকে বাংলার সবাই চিনতেন। যেরকম সুবহানাল্লাহ। এই আত্তাবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার একজন ভক্ত ছিল, ইকুরদিয়ার জমিন, ইকুরদিয়া। তো ওই ভক্তটা জেলখানার মধ্যে চলে গেছে। জেলখানার মধ্যে চলে যাওয়ার পর ওনার আত্মীয়রা ওনার সাথে দেখা করতে গেছে। টাকা নাই, পয়সা নাই, তারে কিভাবে জামিন দিবে? তো তার সাথে দেখা করার জন্য যখন তার আত্মীয় আসছে, সে জেলে থেকে কইতেছে, ভাই আপনি একটা কাজ করবেন। কি কাজ? মীরাবাড়ির আত্তাবউদ্দিন শাহ দরবারে আপনি যাবেন। কয় কেন? উনার কাছে গিয়া বলবেন অমুকের সালাম। আর উনি যেন আমার জন্য একটু দোয়া করে। আমি আজকে স্বপ্নে তাইকা জেলখানার ভিতরে দেখছি, উনি যদি আমার জন্য একটু দোয়া করে, আমার আল্লাহ মুক্ত করে দিবে। যেরকম বন্ধুরা, আসলে মূলত আজকে আমি ওয়াজ করার জন্য আসি নাই। এটা তো আমার এলাকা, আমার গলার কণ্ঠ দেখে আপনারা বুঝতে পারতেছেন। আমি পরশু দিনও 2টা মাহফিল করছি, আগের দিনও 2টা মাহফিল, কালকেও একটা মাহফিল করছি। এই কারণে এটা তো আমার এলাকা, আমার ওয়াজ আপনারা সব সময় শুনেন। এখানে আমার বড় ভাই আসছেন, আরো ওলামায়ে কেরাম আছেন। সুন্দর সুন্দর ভাষায় এক একটা ফুল থেকে এক একটা গন্ধ বাহির হবে, আপনারা শুনবেন, ওলি আল্লাহর প্রেমিক হইবেন। কে কি কয় এটা আমার দেখার বিষয়। ওলি আল্লাহর দরবারে আমি যাব, ওলি আল্লাহকে আমি ভালোবাসবো, আমি আমার মা বাবাকে ভালোবাসবো, আমি আমার ওলি আল্লাহকে ভালোবাসবো। পিছনে কে কি কয় এটা আমার দেখার বিষয় না। তো বলতেছিলাম, ওই লোকটা যখন বললেন, ওই লোকটা বাড়িতে আসলেন, তার কথাটা বুঝা গেলেন। সে যে বলছে আত্তাবউদ্দিন শাহর কাছে আমার দোয়া করার জন্য বইল, এই কথাটা সে বুঝা গেছে। বুঝলে যাওয়ার পর আরেকবার প্রায় 1 মাস পরে গেছে। যাওয়ার পরে বলতেছে, ভাই আমার সালামটা কি আত্তাবউদ্দিন শাহর দরবারে দিছিল? আমার কথা বলছিল। হায় রে, একটু ভুল করে গেছে, আমার তো মনে নাই। ওই কারণে তো আমি জেলখানার ভিতর থেকে বাহির হইতে পারতেছি। ভাই আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, তবে ওলি আল্লাহর প্রেম আমার ভিতরে আছে। আপনি আজকে রওনা দিবেন এখান থেকে সুজা আত্তাবউদ্দিন শাহর দরবারে যাইবেন, পরে বাড়িতে যাইবেন। ওই লোকটা সুজা আত্তাবউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। আসার পর আত্তাবউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইহি দোয়া করলেন। পরের দিন ওনাকে আল্লাহ যে কোনো ওসিলায় মুক্তি করে দিলেন। আরে সাইরো না আউলিয়ার দরবার, পাগল মনরে আর সাই আউলিয়ার দরবারে মিলে নবী জির দিদার, পাগল মনরে আর সাইরো না ওলি আল্লাহ এসকের বলে ও গঠন গো তাইতে পারে। ওলি আল্লাহ এসকের, আরে ও গঠন গো, আরে মাইয়া মানুষ পুরুষ বানায় বাগদাদের মাজার, পাগল মনরে আর সাইরো না আউলিয়ার দর, আরে পাগল মনরে আর সাইরো না। বলি আল্লাহ আমরা চাইনি, যেরকম চাইনি বাংলার জমিনে সংসদের ভিতরে সহ এবং আইনগতভাবে পাশ হয়ে গেছে। বাংলার জমিনে যদি আর কোন ওলি আল্লাহর দরবারে কেউ হাত দেয়, তাইলে তার হাতকে ভেঙে দিতে হবে। যেরকম
আর কোন ওলির দরবার ভাঙ্গা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত। আসসালামু আলাইকুম।